আসসালামু আলাইকুম। হিরো এক্সট্রিম 160 আর 4V এই বাইকের আলো নিয়ে আছি বিপদে। আলো নিয়ে বিপদে কিভাবে আছি? এটার হেডলাইটটা দেখেন, হেডলাইটটা খুলে ফেলা লাগতেছে কারণ এটার হেডলাইটের আলোটা অনেক বেশি উঁচুতে লাগতেছে আমার কাছে। এবং হেডলাইটের যে নরমাল আলো, এইটাই মানুষের চোখে লাগে, আবার ডিপার দিলে তো আরো বেশি চোখে লাগে। মানে একদম ওটা আসমানে উঠে যায় একদম। আর আরেকটা সমস্যা আলো, সেটা হচ্ছে ফগ লাইট। আমার যে ফগ লাইটের হলুদ আলোটা থাকবে উপরে আর সাদা আলোটা থাকবে নিচে, কিন্তু এই মেকানিক ভাই যেদিন এটা ইনস্টল করে দেয় সেই দিন উনি হচ্ছে ওই হয়তো কানেকশনটা উল্টা করে দেয়, যার কারণে আমার হলুদ আলোটাই আসতেছিল নিচে, সাদা আলোটা উপরে। তো এই জন্যই বাইকটা সেদিন হঠাৎ করে নিয়ে যাই ওনার কাছে। এবং ঈদের সময়টা আমি ঈদের সময়টা এভাবেই চালায় নিয়ে আসি। ঈদের আগেই সমস্যাটা ধরা পড়ে। তো ঈদের আগের দিন যেহেতু আমি বাড়ি যাই, তো আর ওই দিন আর তাড়াহুড়া করি নাই। আর এবং ঈদের পরে হচ্ছে আমি এটা নিয়ে এসে সার্ভিসিং এ দেই এবং ওনারা ঠিক করে দেয়। আচ্ছা, আমি না সরি, আমি যখন এই যে আপনাদের সাথে কথা বলি, ভয়েস দেই যখন ভিডিওতে, তখন মনে হয় আমার কিছু মুদ্রা দোষ আছে, যেমন সো, তারপর তো, এই শব্দগুলো একটু বেশি বলি। আমি রিয়েলি সরি। আমি এইগুলা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আপনারা, এবং আমি চেষ্টা করব ডে বাই ডে আমি আমার এই ধরনের রিপিটিটিভ যে ওয়ার্ডগুলো যাতে আমি অ্যাভয়েড করতে পারি, আমি চেষ্টাই করব। সো বাইকটা শেষ পর্যন্ত করে দেয় ওনারা অনেকক্ষণ করার পরে। এটার হেডলাইটটা ঠিক হয়ে যায়, হেডলাইটের আলোটাও ঠিক হয় এবং ফগ লাইটেরও। বাট এখানে একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে সিঙ্গেল যখন আমি আসি, সিঙ্গেল থাকা অবস্থাতে এটা ধরেন যে নিচুতেই আছে আলোটা, কিন্তু যখনই পিছনে একজন পিলিয়ন বসবে তখন কিন্তু সাসপেনশনটা আবার নিচু হয়ে যায়, যার কারণে এটা তখন আবার মানুষের চোখে একটু লাগে। সো এটা নিয়ে একটু প্রবলেমে আছি। আমি চেষ্টা করব যে এটা নিয়ে যেগুলো টু ওয়ে রাস্তা সেগুলোতে শুধু এটা ব্যবহার করতে। বাট একই রাস্তায় যখন দুই দিক থেকে যানবাহন চলাচল করে, ওই রাস্তাগুলোতে ফগ লাইট দিলে মানুষের চোখে লাগতে পারে। আমি চেষ্টা করব যে এই ধরনের রাস্তায় না দিতে, ফগ লাইট ইউজ না করতে। তাতে করে হয়তোবা আমার যতটুকু দায়িত্ব আমি পালন করব। আর হ্যাঁ, ফগ লাইটের মামলার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ফগ লাইটের মামলা কত টাকা? ফগ লাইটের মামলা যেহেতু আমি এখনো খাই নাই, আমি জানি না। বাট আমি এটা ChatGPT কে জিজ্ঞেস করে দেখলাম যে এটা ৳৩,০০০ থেকে ৳৩,০০,০০০ পর্যন্ত আছে এবং এরা জেল জরিমানাও হয়। আবার আরেকটা জিনিস দেখলাম যে এটার নাকি BRTA থেকে অনুমোদন নেওয়া যায়। লিখিত একটা অনুমতিপত্র যে আমার বাইকে ফগ লাইট ছাড়া আমি দুর্ঘটনায় পড়তে পারি। হ্যাঁ? বা আ হর্ন ছাড়া আমি সমস্যায় পড়তে পারি। এজন্য হচ্ছে আমি এটা ইনস্টল করে নিচ্ছি। আমাকে লিখিত অনুমতি দেন। সেটা অনুমতি নাকি দেয়। সরি, দেয় কিনা জানি না, বাট এটার একটা প্রসেস আছে। ChatGPT র মাধ্যমে আমি জানতে পারলাম। তো আমি হয়তোবা এটা শীঘ্রই এই কাজটা করব। আমার বাইকের এখনো রেজিস্ট্রেশন আমি পাই নাই। বাইকের রেজিস্ট্রেশনটা হয়ে গেলে আমি বগুড়া বিআরটিএ তে এই আবেদনটা করব, যাতে করে আমি এই পারমিশনটা পাই। তো এবং এটা নিয়ে যদি কারো অভিজ্ঞতা থাকে একটু আমাকে বললেন যে বাইকের এই কোনো একটা অ্যাক্সেসরিজ আপনারা যখন লাগাচ্ছেন, সেটা হোক হর্ন বা ফগ লাইট, এটার জন্য কি বিআরটিএ থেকে আপনারা কোনো পারমিশন নিয়েছিলেন কিনা? বা কেউ, বা এটার প্রসেসটা কি? আর কেউ মামলা খাইছেন কিনা? ফগ লাইটের মামলা আসলে কত টাকা? অথবা ফগ লাইটের মামলা থেকে আমাদের বাঁচতে আমরা কি করণীয়? এরকম কিছু বুদ্ধি আমাদেরকে কমেন্টে দিয়ে দিলে দেখা যাবে আপনার এই বুদ্ধিটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব, এবং আপনাকে এই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদও দিব, এবং যারা এই ভিডিওটা দেখবে তারাও আপনাকে মন থেকে ধন্যবাদ দিবে এবং দোয়া করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।